বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনের অনুবাদ শিক্ষা কোর্সের 15তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন। 15তম পর্বে আমরা আজকে আলোচনা করব মুরাক্কাবে ইদাফি, অর্থাৎ যে সকল শব্দ র এবং এর যুক্ত করে আমরা তৈরি করি, এই শব্দগুলো দিয়ে কীভাবে বাক্য গঠন করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনা আরও থাকছে আমাদের মুদাফ এবং মুদাফ ইলাই। চলুন শুরু করা যায়। র এর যুক্ত শব্দের বাক্য কেমনে তৈরি করা যায় সেগুলো আমরা শিখব, খুবই গুরুত্বপূর্ণ। মুরাক্কাবে ইদাফি, র এর যুক্ত শব্দের মুরাক্কাব। দেখেন, আমরা প্রায়ই কথা বলার সময় আমরা এরকম বলি রাজুর বই, তারপর সাপের মাথা, ঘরের দরজা, দেশের পতাকা, তালার চাবি, ভিক্ষুকের ঝুলি, আকাশের রং। এরকম দুটি ইসিম পাশাপাশি বসে, একটা যদি আরেকটার মালিকানা প্রকাশ করে, মালিকানা দাবি করে, একটা আরেকটা মালিকানা দাবি করে, তবে এরকম ইসিমকে একত্রিত করার নাম হচ্ছে মুরাক্কাবে ইদাফি। আশা করি বিষয়টা ধরতে পেরেছেন। যে ইসিমটি নিজে মালিক তাকে বলা হচ্ছে মুদাফ ইলাই। ইলা মানে হলো মালিক। ইলা মানে কি এই আমাদের ইয়ের ইলা না, এই যেমন আমরা ইলাহি বলি, ইলাহি মানে হচ্ছে মালিক, সেখান থেকে মুদাফ ইলাই মানে হচ্ছে মুদাফের মালিক। তাহলে যেই ইসিমটি নিজে মালিক দাবি করবে তাকে বলা হচ্ছে মুদাফ ইলাই। এটা আপনাদের শিখতে হবে। আর যেই জিনিসটার দাবি করা হবে সেই জিনিসটা হচ্ছে মুদাফ। বাংলা ভাষায় মুদাফ ইলাইয়ের সাথে র অথবা এর যুক্ত থাকে। যেমন বালকটির বই, তাহলে এই বালকটির সাথে, বালকটি হচ্ছে মুদাফ ইলাই কারণ তার সাথে র যুক্ত আছে, যে বালকটির র যুক্ত আছে। এই বইয়ের মালিক হচ্ছে বালকটা, তাহলে এই বালকটি হচ্ছে মুদাফ ইলাই। অপরদিকে যার দাবি করা হয়, যে জিনিসটার দাবি করা হয় সেই জিনিসটা হচ্ছে মুদাফ। এখানে বই হচ্ছে মুদাফ। আশা করি মুদাফ এবং মিদাফ ইলাই ধরতে পেরেছেন। চলুন আমরা একটা উদাহরণ দেখি। আল্লাহর কিতাব, এখানে মুদাফ ইলাই কোনটি? বাংলা ভাষায় যার শেষে এই যে দেখেন এই যে অন্তস্থ র থাকবে, আর আরবি ভাষায় যার শেষে যে জের থাকবে সে হচ্ছে মুদাফ ইলাই। তাহলে বাংলা ভাষায় যার শেষে অন্তস্থ র বা এর থাকে সে হচ্ছে মুদাফ ইলাই, আর আরবি ভাষায় যার শেষে জের থাকে সে হচ্ছে মুদাফ ইলাই, আর বাকিটা হচ্ছে মুদাফ। আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, কিন্তু আমরা পড়ব কিতাবুল্লাহ। শেষে হিটা সাধারণত আমরা পড়ি না, এখানে দম ফেলাইলে আমরা এভাবে পড়ব যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কিন্তু লেখার সময় লিখতে হবে কিতাবুল্লাহি। আল্লাহর রসুল, রসুলুল্লাহি। লক্ষ্য করেন, আমরা পড়ব রসুলুল্লাহ, আল্লাহর রসুল, কিন্তু আমরা লেখার সময় লিখতে হবে রসুলুল্লাহি। তো মুরাক্কাব ইদাফি গঠনের কী নিয়ম আছে চলুন আমরা এটা একটু দেখি। যদি এরকম হয় তাহলে মুদাফ প্রথম বসাতে হবে, অর্থাৎ যে জিনিসটার মালিকানা দাবি করা হবে ওই জিনিসটা আগে বসাতে হবে। মুদাফটা প্রথমে বসবে, তারপর মুদাফ ইলাই বসবে। এক নম্বর নিয়ম হচ্ছে মুরাক্কাব ইদাফি গঠন করার, মুদাফ প্রথমে বসবে, মুদাফ ইলাই তারপরে বসবে। বিষয়টা আগে মুখস্থ করুন, না হলে রসুলুল্লাহ শব্দটা যদি মুখস্থ করেন আল্লাহর রসুল, ওখান থেকে আপনি পেয়ে যাবেন কে আগে বসবে কে পিছনে বসবে। কিতাবুল্লাহ, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। এই কিতাবুল্লাহ যদি আপনি মুখস্থ করেন তাহলে বুঝবেন যে প্রথমে কোনটা বসে পরে কোনটা বসে। তো আমরা এখানে দেখছি প্রথমে মুদাফ বসবে, তারপরে মুদাফ ইলাই বসবে। লক্ষ্য করুন, এই মুদাফের সাথে, অর্থাৎ প্রথম যেটা বসাবেন এই মুদাফের সাথে কখনো আলিফ লাম বসবে না। এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম। মুদাফের সাথে কখনো, অর্থাৎ প্রথম যে শব্দটা বসাবেন যার মালিকানা দাবি করা হবে, এই প্রথম শব্দটার সাথে কখনো আলিফ লাম বসবে না। মুদাফের এরাব হালকা হবে। এরাব মানে হলো দুই জের জবর পেশ, যেটা আমরা এলাব বলি। তাহলে দুই জবর দুই জের দুই পেশ থাকলে সেখানে একটা করে হবে। দুই পেশ থাকলে এক পেশ হবে, দুই জবর থাকলে এক জবর হবে, দুই জের থাকলে এক জের হবে। এবং মুদাফের শেষে নুন থাকলে সেটা বাদ দিতে হবে। ভালো করে মন রাখতে হবে এই কথাগুলো, যে মুদাফের সাথে তিনটা কাজ হবে। মুদাফের সাথে আলিফ লাম বসবে না, মুদাফের এরাব হালকা হবে, এবং মুদাফের শেষে যদি নুন থাকে সেটা আমরা বাদ দিব। মুদাফ ইলাইয়ের সাথে একটা কাজ করা লাগবে, মুদাফ ইলাই সবসময় মাজরুর হবে, অর্থাৎ মুদাফ ইলাইয়ের শেষ অক্ষরে আপনাকে জের দিতে হবে। বুঝতে পারছেন? মুদাফ ইলাইয়ের শেষ অক্ষরে কী দিতে হবে? জের দিতে হবে।
কিছু মাবনি ইসিম রয়েছে যেগুলো থেকে আগের থেকেই পেশ থাকে অথবা অন্য কিছু থাকে, সেগুলোতে আমরা একটা জবর বসাবো, তাহলেই হয়ে যাবে। চলুন আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরও সহজ লাগবে। ধরেন দুইটা শব্দ রয়েছে, আল্লাহ এবং কিতাব মানে বই। আমরা যদি বলতে চাই আল্লাহর বই অথবা আল্লাহর কিতাব, এই আল্লাহ এবং বই শব্দ দুটোকে আমরা এমনভাবে মুরাক্কাব করব যাতে অর্থ দাঁড়াবে আল্লাহর বই। তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে? আল্লাহর বই। এক্ষেত্রে দেখেন আমরা কিভাবে সাজাবো। প্রথমে আমরা মুদাফ বসাবো, বইটা বসাবো। বইয়ের মধ্যে রয়েছে কিতাবুন। কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই। আমরা জানি যে মুদাফের সাথে তিনটা কাজ করতে হবে। এর আগে আলিফলাম বসানো যাবে না। আমরা যে কিতাব বসিয়েছি এর আগে আলিফলাম বসাই নাই। তারপরে এর এরাব হালকা হবে। কিতাবুনের মধ্যে দুইটা পেশ ছিল, আমরা দেখেন এখানে একটা পেশ এনেছি, কিতাবু। আমরা আরেকটা নিয়ম কি জেনেছিলাম, 3 নাম্বারে যদি নুন থাকে, যেহেতু এটা শেষে নুন নাই সুতরাং আমরা নুন বাদ যাবে। তাহলে কিতাবু, তারপরে আমরা মুদাফিলাই। মুদাফিলাইয়ের সাথে আলিফলাম বসতে পারবে, যে আলিফ আল্লাহর নামের আগে আলিফলাম আছে, বসেছে। এবং মুদাফিলাইয়ের শেষে জের হবে, শেষ হরফে কি হবে? মজরুর হবে, জের হবে। তাহলে আল্লাহর কিতাব কি হবে? কিতাবুল্লাহি। আরবি ভাষায় এই জেরের বাংলা অর্থ হচ্ছে যে জের অক্ষরের বাংলা অর্থ হচ্ছে র অথবা এর। আরবি ভাষায় জেরের অর্থ হচ্ছে র অথবা এর। এটা ভালো করে মনে রাখবেন। প্রায় ক্ষেত্রে যদি দ্বিবচন বহুবচনের না হয় আর কি, তাহলে এটা হবে। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি। কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। এটা কীভাবে করেছি আমরা? কিতাবুন শব্দটি মুদাফ, যেহেতু কিতাবুন শব্দটি মুদাফ তাই একে আমরা প্রথমে বসিয়েছি কিতাবু। মুদাফের পূর্বে আলিফলাম বসে না, তাই আমরা কিতাবের আগে আলিফলাম বসাইনি। তারপরে মুদাফের শেষে ইরাব হালকা করতে হয়, তাই কিতাবুনের আমরা এই যেখানে 2 পেশ বাদ দিয়ে একটা পেশ বসিয়েছি। আর মুদাফ ইলাই যেহেতু পরে বসে, তাই আল্লাহ মুদাফ ইলাই, তাকে আমরা আল্লাহ শব্দটাকে আমরা পরে বসিয়েছি। এবং আল্লাহ শব্দের শেষের অক্ষরে মানে মুদাফ ইলাই শেষ অক্ষরে জের দিতে হয়। আমরা এখানে ছিল আল্লাহু, কিন্তু আমরা এই পেশটা বাদ দিয়ে আমরা এখানে কি দিয়েছি? জের দিয়েছি, এই অর্থ করার জন্য যে আল্লাহর কিতাব। আশা করি আপনারা বিষয়টা ধরতে পেরেছেন। আরও কিছু উদাহরণ লক্ষ্য করুন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আর তারা মোটেও কমেন্টস করছেন না, আসলে আমার ভিডিওর মানটা আরও ভালো করা দরকার কিনা, অথবা কোথায় ভুল আছে, বা এটা আদৌ আপনাদের কোনো কাজে আসছে কিনা, দয়া করে আপনারা এখানে একটু কমেন্টস করবেন। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি। সবাই না করলেও চলবে, যাদের অন্তত একটু সময় আছে তারা একটু কমেন্ট করবেন, 2 কথাই হোক একটু কমেন্ট করবেন। চলুন আমরা দেখি। একই নিয়মে রসুলুল্লাহি, এখানে আরেকটা বিষয় শিখার আছে, আমি যেন লাল কালি দিয়ে রেখেছি, আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি। রসুলুল্লাহি প্রথম শব্দটা খেয়াল করুন কীভাবে এসেছে, আলিফলাম বসেনি, শেষে রসুলুন, মূল শব্দ হলো রসুলুন, সেখান থেকে আমরা এখানে ইরাব হালকা করে একটা পেশ বসিয়েছি। এবং তারপরে আল্লাহ শব্দের শেষে আল্লাহু, কিন্তু আমরা সেখানে পেশের পরিবর্তে জের বসিয়েছি। তাহলে রসুলুল্লাহি শব্দের অর্থ হবে আল্লাহর রসুল। এই যে যার শেষে জের আছে, এটা বাংলা ভাষা বলার সময় আগে বলতে হবে এবং অন্তস্থ র দিয়ে বলতে হবে। রসুলুল্লাহি, আল্লাহর রসুল। আবার রসুল আল্লাহি, এই লামের মধ্যে জবর দিয়ে আমরা যদি বলি রসুল আল্লাহি, আল্লাহর রসুল। আবার যদি আমরা এখানে জের দিয়ে বলি রসুলিল্লাহি, আল্লাহ রসুল, তাহলে এই মুদাফের শেষের অক্ষরে জবর, পেশ, জবর, জের যে কোনোটা হতে পারে, এতে অর্থের কোনো পরিবর্তন হয় না। আশা করি বিষয়টা ধরতে পেরেছেন। তো এখানে যদি কখনো আপনারা জের, জবর, পেশ এগুলো পরিবর্তন দেখেন, তাহলে এই অর্থের কোনো পরিবর্তন হবে না। আমাদের দেখতে হবে মুদাফের আগে আলিফলাম বসেনি, শেষে আমরা ইরাব হালকা করেছি, 2 জবর 2 পেশ 2 পেশের কোনোটা বসাইনি, 1 জবর 1 জের 1 পেশ দিয়েছি। এবং বিশেষ করে মুদাফ ইলাইয়ের ক্ষেত্রে শেষে আমরা জের দিয়েছি। আশা করি আপনারা এগুলো ধরতে পেরেছেন। এরকম আরবি ভাষায় প্রচুর পাবেন। এখন আমরা একটু অন্যভাবে দেখি, আল্লাহর 2 জন রাসূল। তো আমরা 2 জন করতে গিয়ে আমরা পড়েছিলাম যে আমরা ইসিমের ক্ষেত্রে যে দ্বিবচন করতে গেলে আনি যোগ করতে হয় শেষে। আল্লাহর 2 জন রাসূল, তো 2 জন রাসূলের আরবি হচ্ছে রসুলানি। রসুলানি শব্দের অর্থ হচ্ছে 2 জন রসুল। তা আমরা রসুলানি, যেহেতু এটা মুদাফ, তাহলে মুদাফের ক্ষেত্রে কি আমরা আলিফলাম বসাবো না, শেষে নুন থাকলে
দেখেন রসুলানি, নুন জের নি, আমরা নুনের পুরোটাই আমরা বাদ দিয়ে দিয়েছি, শুধু রসুলা পর্যন্ত রেখেছি। তাহলে আর বাকিটা আবার মুদাফ ইলাইয়ের ক্ষেত্রে ঠিক আছে, আমরা এখানে জের দিয়েছি। তো রসুলাল্লাহি, রসুল আল্লাহি, আল্লাহর দুজন রসুল, এখানে যে নুন বাদ যাবে, মুদাফের শেষে নুন থাকলে কি হবে, বাদ যাবে। এটা কিন্তু আমরা প্রথমেই নিয়মগুলো শিখিয়ে দিয়েছিলাম। মদিনার মুসলমানগণ, এখানে দুজনের বেশি, তাহলে মুসলমান ইংরেজি হচ্ছে মুসলিমুন, আর অনেকগুলো মুসলমানের আরবি হচ্ছে মুসলিমুনা। শব্দে কী থাকে দেখেন, উনা, নুন আছে, নুন জবর না থাকে, মুসলিমুনা। আমরা এখানে করেছি কি, যেহেতু মুসলিমুনা শব্দটা হচ্ছে মুদাফ, অনেক মুসলমান, মুসলিমুনা, এই জন্য আমরা নুনকে বাদ দিয়ে লিখেছি, এখানে নুন জবর নাটা এখানে বাদ পড়েছে। মুসলিমু, দেখেন আমরা মুসলিমু পর্যন্ত নিচে একটা খালি আলিফ এসেছে, এটা মূলত আমাদের ওই নুন বাদ পড়ার কারণে বহু বচন বুঝাইতে গিয়ে ওয়াওয়ের পরে একটা আলিফ এসেছে, খালি আলিফ। কখনো কখনো খালি আলিফ নাও থাকতে পারে, কিন্তু এই যে পেশের পরে ওয়াও দেখে আপনাকে বুঝতে হবে এই মুরাক্কাব ইদাফির মধ্যে যে এখানে এটা বহু বচন। তাহলে মদিনার মুসলমানগণ মুসলিমুল মাদিনাতি, মদিনার মুসলমান, মুসলিমুল মাদিনাতি, মদিনার মুসলমানগণ। মক্কার মুশরিক কী হবে, মুশরিকু মাক্কাতা। দেখেন এটা হচ্ছে মাবনি ইসিম, এটার আগে এমনিতেই মাক্কাতান শব্দের অর্থ হলো মক্কা, দুই জবরের যে আমরা একটা জবর দিয়েছি, একটা জবর দিয়েছি, এটার জন্য অর্থের কোনো পরিবর্তন হবে না, এটা মাবনি ইসিম, এটা যেরকম আছে এরকমই থাকবে। কিতাবু জাইদিন, আপনি এখানে দুই পেশও দিতে পারেন, জাইদিন দিতে পারেন অথবা জাইদি দিতে পারেন, এগুলো হচ্ছে মাবনি ইসিম, নামগুলো প্রত্যেকটা নামই হচ্ছে মূলত মাবনি ইসিম। কিন্তু দেখেন এগুলোর আগে প্রথমটার আগে একটা তো আলিফ লাম যুক্ত হয়নি, কোনোটাতেই তানবিন নেই, প্রত্যেকটাতেই এরাব হালকা করা আছে, কিতাবুনের জায়গায় কিতাবু আছে। হ্যাঁ, তাহলে জাইদের কিতাব, কিতাবু জাইদিন অথবা জাইদি, ইব্রাহিমের বই, কিতাবু ইব্রাহিমা। হ্যাঁ, ইব্রাহিমু মানে হলো তার নাম, ইব্রাহিমু। পেশ থাকলে আমরা পেশ ব্যবহার করব না, এখানে পেশের জায়গায় আমরা জবর ব্যবহার করি, মাবনি ইসিম। তারপরে কিতাবু মুসা, মুসার কিতাব, মুসা আগে থেকে নামের মধ্যে মুসা এমনি লেখা হয়, সুতরাং এখানেও পরিবর্তন হয়নি, কিতাবু মুসা, মুসার কিতাব। আশা করি ব্যতিক্রম কয়েকটি নিয়ম রয়েছে, এগুলো মাবনি ইসিমের ক্ষেত্রে হয়, বাকি ক্ষেত্রে উপরের নিয়মগুলো প্রযোজ্য হবে। আশা করি আপনারা এগুলো ধরতে পেরেছেন। চলেন পরবর্তী স্লাইডে যাই। কিছু ব্যতিক্রম আছে মোরাক্কাব ইদাফির ক্ষেত্রে, কিন্তু মোরাক্কাব ইদাফির নিয়মেই এগুলো তৈরি হয়, গঠন করতে। যেমন ধরেন কোনো জিনিসের আগে যদি এরকম থাকে প্রত্যেক জিনিস, প্রত্যেক আকাশ, প্রত্যেক মানুষ, প্রত্যেক শ্রেণী, তারপরে এরকম প্রত্যেক দিয়ে যে সমস্ত শুরু রয়েছে, এই প্রত্যেকগুলো আমরা মুদাফ এবং মুদাফ ইলাইয়ের নিয়মেই আমরা গঠন করব, কিন্তু অর্থ হবে এরকম। প্রত্যেকের ইংরেজি হচ্ছে কুল্লু, এই দুঃখিত আরবি, প্রত্যেকের আরবি হচ্ছে কুল্লু, কুল্লু শাইইন, প্রত্যেক জিনিস, প্রত্যেক মানুষ। দেখেন এখানে আলিফলাম বসবে না, মুদাফ ইলাইয়ের নিয়ম মানেটা কি, আমরা প্রত্যেক যে শব্দটা আসবে প্রত্যেকের মধ্যেও মুদাফের নিয়ম বসবে, অর্থাৎ আলিফলাম বসবে না। এখানে দেখেন আমরা এখানে দুই পেজ দেই নাই, কুল্লু, কুল্লু ইনসানিন, প্রত্যেক মানুষ, কুল্লু ইনসানিন, ইনসানি দিলে হবে, ইনসানিন দিলেও হবে, অ্যারাবিকরা ইনসানিন উচ্চারণ করে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। আরবি গ্রামারগতভাবে কুল্লু ইনসানি অথবা কুল্লু ইনসানিন, কোনো সমস্যা নেই। কুল্লু যদি দেখেন তাহলেই বুঝবেন এটা মুদাফ ইলাইয়ের অর্থ, প্রত্যেক মানুষ, কুল্লু মানে হলো প্রত্যেক। তাহলে কুল্লু মালিকিন, প্রত্যেক রাজা, প্রত্যেক পাখি কী হবে, কুল্লু তয়রিন, এ কুল্লু তয়রিন, প্রত্যেক পাখি, প্রত্যেক বস্তু, কুল্লু শাইন। আশা করি প্রত্যেকের নিয়মগুলো বুঝতে পারবেন। তো প্রত্যেক জিনিস দিয়ে শুরু যেগুলো, এগুলো মুদাফ ইলাইয়ের নিয়মে গঠিত হয়। দেখেন মুদাফ ইলাইয়ের কী আছে, মুদাফ ইলাইহি সবসময় জের হয় শেষে, এই যে শেষ অক্ষরে প্রত্যেকটার মধ্যে জের রয়েছে, আপনারা আশা করি বিষয়গুলো খেয়াল করেছেন। আর এগুলো কুল্লু তো বসবেই। তো এটা হলো ব্যতিক্রম নিয়ম আর কি, যে প্রত্যেক জিনিস, প্রত্যেক মানুষ, প্রত্যেক আকাশ, প্রত্যেক ব্যক্তি, এগুলো মুদাফ ইলাইয়ের নিয়মেই গঠিত হয় আরবিতে। আরেকটা রয়েছে আবার ওয়ালা দিয়ে, যেগুলো হাতিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, হ্যাঁ, গুফওয়ালা, তারপরে কুত্তাওয়ালা, এগুলো যত ওয়ালা আছে, এই ওয়ালা বা ওয়ালি, এগুলো সবগুলো এই মুদাফ ইলাইয়ের নিয়মে বসবে। মুদাফ এবং মুদাফ ইলাইয়ের যে নিয়মটা হয়, প্রথমে আলিফলাম বসে না মুদাফের সাথে, এরাব হালকা হয়, তারপরে কি হয়,
নুন থাকলে কাটা যায়, ঠিক এরকমই। এবং মুদাফ ইলাইয়ের ক্ষেত্রে আমরা কী নিয়ম বলেছিলাম, শেষে জের হয়, মাজরুর হয়, প্রত্যেকটা জের হবে। জান্নাতওয়ালা, আসহাবু জান্নাতি। দেখেন আমরা জান্নাতি কিন্তু বলছি, বাট পড়ার সময় আমরা বলবো আসহাবু জান্নাত অথবা সহিবুল জান্নাত। আরবি ভাষাভাষী যারা, তারা কিন্তু আসহাবু শব্দটা কম ব্যবহার করে, তারা ব্যবহার করে সহিবুল। আল কোরআনে আসহাবু শব্দটা ব্যবহার করা হয় এই ওয়ালা ব্যবহারের ক্ষেত্রে। তাহলে জান্নাতওয়ালা, আসহাবু জান্নাতি। দেখেন এখানে আলিফলাম বসেনি, এখানে আলিফলাম বসেছে, এটার সাথে মুদাফ ইলাইয়ের সাথে বসবে, কিন্তু শেষে মাজরুর হয়েছে, জের হয়েছে। মুদাফ ইলাইয়ের শেষে সবসময় জের হবে, আর এটা শেষে আলিফলাম বসবে না, এরা হালকা হবে। আসহাবুন শব্দ থেকে আসহাবু নিয়েছে আমরা, আসহাবু জান্নাতি। বাড়িওয়ালা, সহিবুল বাইতি, সহিবুল বাইত। আমরা উচ্চারণ করার সময় বাইতি পড়বো না, লেখার সময় লিখবো বাইতি, পড়ার সময় সহিবুল বাইত। সহিবুল মিফতা, চাবিওয়ালা। মিফতা হি লেখার সময় লিখতে হবে, কিন্তু পড়ার সময় শেষে হরকত যেহেতু উচ্চারণ করা যায় না ওয়াকফ করলে, এটা যারা আরবি রিডিং করতে পারেন তারা জানেন, শেষের জের জবর পেশ, হ্যাঁ, দুই পেশ, তারপরে দুই জের, এগুলো কোনোটাই উচ্চারণ হয় না। কিন্তু দুই জবর থাকলে শুধু এক জবর মদে টেনে পড়তে হয়, দুই জবর থাকলে শুধু পড়া যায়, অন্য ক্ষেত্রে পড়া যায় না। সহিবুল মিফতা, চাবিওয়ালা। টুপিওয়ালা কী হবে? সহিবুল কুব্বাহ, সহিবুল কুব্বাহ। এখানে আতি আমরা পড়ি নাই, এটা তা গুলতা সবসময় হা হয়ে যায় দম ফেলাইলে, দম ফেলাইলে গুলতাটা কী হয়ে যায়? হা হয়ে যায়। এটা আপনারা যারা আমার ওই ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন। এটা তাসবিদের অংশ এগুলো। তাহলে ওয়ালা ওয়ালা যেগুলো আছে এবং কুল্লু দিয়ে যেগুলো শুরু, প্রত্যেক দিয়ে শুরু, এগুলো কী দিয়ে গঠিত হবে, কী নিয়মে গঠিত হবে? এগুলো মুদাফ ইলাইয়ের নিয়মে গঠিত হবে, অর্থাৎ মুরাক্কাবে ইদাফির নিয়মে গঠিত হবে। এখন আরেকটু অন্যদিকে যে আমরা কখনো কখনো বাংলা এমন কিছু বাক্য থাকে যেগুলোতে একাধিক শব্দের মধ্যে র অথবা এর যুক্ত পাওয়া যায়। যেমন হামিদের ঘরের দরজা, লক্ষ্য করেন, হামিদের এটার সাথে অন্তঃস্থ, ঘরের এটার সাথে অন্তঃস্থ। তাহলে এটা আমরা কিভাবে করব? যদি একাধিক শব্দে আমাদের কি থাকে? অন্তঃস্থ থাকে, তাহলে কিভাবে আমরা মুরাক্কাব করব, কিভাবে আমরা অনুবাদ করব? দেখেন আসলে এখানে দুইটা শব্দ আছে, হামিদের ঘরের দরজা। প্রথম হলো হামিদের ঘর, তারপর হলো ঘরের দরজা। তাহলে এই ঘর শব্দটা দুইবার ব্যবহৃত হয়েছে, একবার মুদাফ ইলাই হিসাবে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে হামিদ এবং ঘর শব্দ দুটির সাথে র যুক্ত আছে, ফলে মুদাফ ইলাইহি দুজন। মূলত এখানে দুটি বাক্য আছে, একটা হলো হামিদের ঘর আর একটা হচ্ছে ঘরের দরজা। ঘর শব্দটি একবার র যুক্ত হয়েছে, আরেকবার র ছাড়া এসেছে, যাই হোক, অর্থাৎ একবার মুদাফ ইলাই এসেছে। তাই ঘর শব্দটির ক্ষেত্রে মুদাফ ও মুদাফ ইলাহি দুটো নিয়মই বসাতে হবে। খুব কঠিন লাগছে এখনও, উদাহরণ দেখলে বুঝবেন। যেই শব্দগুলো একই সাথে মুদাফ এবং মুদাফ ইলাই, সেগুলোর আগে আলিফ লাম বসবে না, শেষে একটা জের দিবেন। ইলাহির জন্য একটা জের দিবেন, আর মুদাফের জন্য আলিফ লাম বসে না, ওই নিয়মটা আপনারা রাখবেন। তাহলে হামিদের ঘরের দরজা, এই যে ঘরের শব্দটা, এটা একবার মুদাফ আর একবার মুদাফ ইলাই। তাহলে আমরা কি করব? এইটার শেষে যে ঘরের যে আরবিটা হবে, এইটার আগে আলিফ লাম বসাবো না এবং শেষে একটা জের দিব, আর কোনো ফাংশন নাই। দেখেন বাবু বাইতি, এই যে বাইতি মানে ঘর, এটা আলিফ লাম দেইনি, শেষে জের দিয়েছি, এইটা ঘরটা একবার মুদাফ আর একবার মুদা ইলাহি হয়েছে। বাবু বাইতি হামিদিন, হামিদের ঘরের দরজা, অর্থটা কি দাঁড়ালো? হামিদের ঘরের দরজা। বাবু বাইতি হামিদিন, হামিদের ঘরের দরজা, দুইবার অন্তঃস্থ এসেছে, এটার শেষে একবার অন্তঃস্থ, এটার শেষে একবার অন্তঃস্থ। আশা করি বিষয়টা ধরতে পেরেছে। অর্থাৎ আমি বলেছি বাংলা বাক্যে যদি দুটি শব্দে বা তার বেশি শব্দে যদি অন্তঃস্থ যুক্ত থাকে, তাহলে কি হবে? ওই শব্দগুলো একবার মুদাফ আর একবার মুদাফ ইলাহি হবে। সেই ক্ষেত্রে যেই শব্দগুলো একই সাথে মুদাফ এবং মুদাফ ইলাহি হবে, ওইগুলোর শেষে শুরুতে আপনি আলিফ লাম বসাবেন না, শেষে একটা জেড দিবেন, তাহলে আপনি বুঝবেন এটা শেষে অন্তঃস্থ র দিয়ে পড়তে হবে। এটা মুদাফ এবং মুদাফ ইলাই দুইবার এটা ঘটনা ঘটেছে। যেমন বাবুন, এটা কিন্তু আমরা বাবুন করি নাই, কেন করিনি? এটা একটা পিওর মুদাফ। বাবু মানে হলো দরজা। বাবু বাইতি হামিদিন, হামিদিনটা আমাদের মুদাফিলাই, পিওর মুদাফিলাই, এই জন্য মুদাফিলাইয়ের বৈশিষ্ট্য এখানে বসেছে, শেষে মাজরুর করেছি আমরা।
আর মাঝখানের যেটা এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি একই সাথে। মুদাফ ইলাইহির জন্য জের এনেছি আর মুদাফের জন্য আলিফ লাম বসাই নেই। তাহলে বাবু বাইতি হামিদিন, হামিদের ঘরের দরজা। পরেরটা দেখি, জায়েদের ঘরের দরজার চাবি। এখানে আরও বড়, জায়েদের ঘরের দরজার চাবি, এই দুইটা পিওর। জায়েদের এটা হচ্ছে মুদাফ ইলাইহি, চাবি এটা হচ্ছে মুদাফ, এই দুইটা পিওর। আর এই দুইটা একবার মুদাফ একবার মুদাফ ইলাইহি বসেছে। যে ঘরের এবং দরজার মাঝখানের যে শব্দ দুইটি, এটি এই ঘর শব্দটা একবার মুদাফ একবার মুদাফ ইলাইহি, দরজা শব্দটা একবার মুদাফ একবার মুদাফ ইলাইহি। তাহলে এই দুইটা শব্দের কী করবো, এই দুইটা শব্দের শুরুতে আমরা আলিফ লাম বসাবো না এবং শেষে জের দিব। আগেই বলেছি জেরের আরবি হচ্ছে র অথবা এর। জের শব্দটার আরবি হচ্ছে র অথবা এর দুঃখিত বাংলা অর্থ, এই জেরের বাংলা অর্থ হচ্ছে র অথবা এর। তাহলে কি হচ্ছে দেখেন, জায়েদের ঘরের দরজার চাবি, জায়েদের ঘরের দরজার চাবি একাধিক শব্দে অন্তঃস্থর বসেছে, 1 2 3টা শব্দের শেষে। আমরা কি করব তাহলে মিফতাহু, এটা বাহু হয়ে গেছে, এটা হবে মিফতাহু। মিফতাহু মানে চাবি। মিফতাহু গুরফাতি, গুরফাতি মানে হলো ঘর, গুরফাতি, তারপর হচ্ছে বাইতি, হ্যাঁ দরজা। এই মিফতাহু গুরফাতি বাইতি, তারপর হলো জায়দিন, জায়েদের ঘরের দরজার চাবি। মিফতাহু মানে হলো চাবি, তারপরে বাইত মানে ঘর, আর গুরফাতু মানে এখানে দরজা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে মিফতাহু গুফাতি, আমি গুরফাতু বলেছি এই জন্য আমার গর মতো লাগছে, এটা গুরফাতি না আসলে শব্দটা। জায়েদের ঘরের দরজার চাবি, মিফতাহু গুফাতি বাইতি জাইদিন। এই যে জের আছে এগুলো বাংলা অর্থ করার সময় শুধু এগুলো শেষে অর্থ পড়বেন। জায়েদের ঘরের দরজার চাবি, এটা অর্থ হচ্ছে এটি। তাহলে আমরা এই যে এগুলোতে দুইটাতে কী দিয়েছি দেখেন, একটা তো আলিফ লাম বসাইনি এবং শেষে জের দিয়েছি, কারণ এগুলি একবার মুদাফ একবার মুদাফ ইলাইহি হিসাবে ব্যবহৃত হয়েছে। তো আমরা আজকে মুরাক্কাবে ইদাফি শিখেছি। মুরাক্কাবে ইদাফির কিছু নিয়ম আমরা জানলাম, আরও দুটো নিয়ম রয়েছে মুরাক্কাবে ইদাফির। পরবর্তী পর্বে আমরা বাকি দুটি নিয়ম শিখলেই মুরাক্কাবে ইদাফি আমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে যে নিয়মগুলো আপনাদের শেখালাম, আশা করি আপনারা এগুলো বারবার শুনবেন, আপনাদের মাদ্রাসা পড়ুয়া যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে এই বিষয়গুলো শোনাবেন। তো আল্লাহ আমাদের সবার জন্য এইগুলো শিক্ষা গ্রহণ করা সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।